বাংলার অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান জামাই ষষ্ঠী তীব্র তাপপ্রবাহে নাকাল সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা। তার মধ্যে অগ্নিমূল্য বাজারের প্রতিটি জিনিস, যা কিনতে স্বভাবতই হাত পড়ছে আম জনতার। মিষ্টির সঙ্গে এক বিশেষ সংযোগ আছে বাঙালিয়ানার। তবে শুধুই মিষ্টি নয়, জামাই ষষ্ঠীতে জামাইয়ের আপ্যায়ন করতে আয়োজন করা হয় রকমারি সুস্বাদু পদের। তবে জামাই ষষ্ঠী পালন করতে মিষ্টি ও উপহারের প্যাকেট হাতে নিয়ে সশরীরে শ্বশুরবাড়িতে উপস্থিত থাকতে পারেন না অনেক জামাই, কারণ কর্মক্ষেত্রের জন্য অনেককেই থাকতে হয় বিদেশে। তাহলে ইচ্ছে থাকলেও শাশুড়ির যত্ন ও আদর পাওয়ার সৌভাগ্য প্রতি বছর জামাই ষষ্ঠীতে হয় না তাদের। তাই এই বিশেষ দিনে শাশুড়ি মায়েদের আবদার মেটাতে ভার্চুয়াল জামাই ষষ্ঠী পালিত হলো পূর্ব মেদিনীপুরের কাঁথি ব্লকের দৈসাই গ্রামের ভূঁইয়া পরিবারে। বছর দুই আগে গত হয়েছেন পরিবারের কর্তা রসময় ভূঁইয়া। পেশায় শিক্ষক ছিলেন তিনি, বিদেশে থাকে তার মেয়ে জামাই। আজকের দিনে বড় বেশি মন খারাপ হয় রসময় ভূঁইয়ার স্ত্রী সবিতা ভূঁইয়ার। আজকের এই বিশেষ দিনে মেয়ে জামাইকে একটু কাছে পেতে চান তিনি, তাদের সাহচর্যে কাটাতে চান বিশেষ কিছু সোনালী মুহূর্ত। আজকের দিনে জামাই ষষ্ঠী পালন করতে স্বামীর সাথে বাপের বাড়িতে আসে মেয়েরা। হাসি খুশি আনন্দে কাটায় এই বিশেষ দিনটি। এই দিনে মেয়ে এবং বড় জামাই রঞ্জন মণ্ডলের জন্য ভীষণ মন খারাপ থাকে সবিতা দেবীর। জামাই রঞ্জন মণ্ডল কর্মসূত্রে বিদেশে থাকেন, চাইলেই চলে আসাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার তার কাছে। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই মোবাইলের মাধ্যমে ভার্চুয়াল সব রীতিনীতি পালন করা হলো ভূঁইয়া পরিবারে। বর্তমানে ভূঁইয়া পরিবারের চালিকা শক্তি শ্রীমতী সবিতা ভূঁইয়া। স্বামী গত হওয়ার পরেই পরিবারের সমস্ত দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন তিনি। সব একা হাতে সামলাচ্ছেন তিনি কি করে পিছিয়ে থাকেন সামাজিক রীতিনীতি পালনে। তার বড় জামাই কোম্পানি সার্ভিস করার সূত্রে দুবাইতে বসবাস করেন, বছরে একবারই ছুটি মেলে তার। তাই এক প্রকার বাধ্য হয়ে মোবাইলের মাধ্যমে জামাই ষষ্ঠী পালন করছেন সবিতা ভূঁইয়া। ভার্চুয়াল ক্লাস, ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল চিকিৎসা সবই চলছে স্বচ্ছন্দ গতিতে। তাহলে ভার্চুয়ালি পাখার বাতাস আর জামাই আদর করতে আপত্তি কোথায়? এর আগেও দাপটে অনলাইনে জামা ষষ্ঠী হয়েছে 2 বছর। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পাখার বাতাস দেওয়া হয়েছিল তখনও। এখন যদিও স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু ভার্চুয়াল জামাই ষষ্ঠী পালন কিন্তু চলছেই। চাকরির কারণে অনেক জামাই উপস্থিত থাকতে পারেন না শ্বশুর বাড়িতে। জামাই এবং শাশুড়ি দুজনেই পৃথক জায়গায় থাকায় সরাসরি আশীর্বাদ করা সম্ভবপর না হলেও ভার্চুয়ালি শুভেচ্ছা জানানোই যায়। অনলাইন অ্যাপগুলোর মাধ্যমে পাঠানো যায় টাকা থেকে শুরু করে উপহার সামগ্রীও। এ যেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর অবস্থা। তবে শিক্ষা, স্বাস্থ্য, খাওয়া দাওয়া বদল এসেছে বাঙালির আদ্যন্ত সংস্কৃতিতে। সাবেকিয়ানায় জামাই ষষ্ঠী পালন করলে আনন্দ হৈহুল্লোড় হয়, পাশাপাশি পারিবারিক সম্পর্কের মেলবন্ধন ও সুদৃঢ় হয়। তবে পরিস্থিতির বিচারে ভার্চুয়াল জামাই ষষ্ঠীর মাধ্যমেই মেয়ে জামাইকে প্রাণ খুলে আশীর্বাদ করলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকের দৈসাই গ্রামের ভূঁইয়া পরিবারের বধূ সবিতা ভূঁইয়া। হ্যাঁ, খারাপ তো লাগে অবশ্যই। ছেলে না বাড়িতে এলে মন খারাপ হবে না? সবাই এসছে, এসে আসেনি, মনটা প্রচুর খারাপ। জামাই দুবাইতে থাকে, আসে বছরে তো একবার ওদের ছুটি, আর ওই জন্য আসতে পারে না সবসময়। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে কথা নিয়েছে।